শুক্রবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া সভা, সমস্ত বিজেপির রাজ্য নেতৃত্ব দুর্গাপুরে। প্রধানমন্ত্রীর এই সভায় আমন্ত্রণ না পেয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, দিলীপ ঘোষ দেখা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি ভিন্ন কর্মসূচি রয়েছে। প্রথমটি একটি সরকারি সভা এবং দ্বিতীয়টি একটি জনসভা। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির জন্য সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি এক মঞ্চে একত্রিত হয়েছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, সাংসদ সৌমিত্র খান, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, দলীয় পর্যবেক্ষক সুনীল বনশাল সহ শীর্ষ নেতারা এই শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে কোথাও দেখা যায়নি। প্রথমে তিনি বলছিলেন যে তিনি একজন সাধারণ কর্মী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু কর্মসূচির দিন অর্থাৎ শুক্রবার সকালে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। সাংবাদিকরা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ এবং আপনি কেন দিল্লি যাচ্ছেন। জবাবে দিলীপ ঘোষ বলেন যে তিনি দলীয় কাজের জন্য দিল্লি যাচ্ছেন। দিলীপ ঘোষ আরো বলেন যে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব তাকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আমন্ত্রণ জানাননি, তাই হঠাৎ করে দিল্লি যাওয়ার কর্মসূচি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, তিনি দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করবেন। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। শুধু তৃণমূল কংগ্রেসই নয়, সিপিএম এবং কংগ্রেসও দিলীপ ঘোষের কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। সম্প্রতি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষ তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দীঘায় পৌঁছে জগন্নাথ মন্দিরের প্রশংসা করেছিলেন। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছিল। দলের নির্দেশিকা উপেক্ষা করে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যান। এখন দেখার বিষয় দিলীপ ঘোষের পরবর্তী কৌশল কি, তিনি কি সিদ্ধান্ত নেন। এখানে 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসেরও একটি বিশাল জনসভা রয়েছে। এই জনসভায় তৃণমূল কংগ্রেসও কিছু রাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে পারে। দিলীপ ঘোষ কি এই বিস্ফোরণের অংশ? কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন যে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012213557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।